হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি প্রমীলা মজুমদার তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি 8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এর ত্রিভুজ অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। চলো আমরা প্রশ্নটি পড়ি। দেখো, উদ্দীপকে লেখা আছে একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি বা 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। এবার ক নম্বরে বলেছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। খ নম্বরে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। গ নম্বরে বলেছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। বন্ধুরা, এখন আমরা প্রথমে ক নম্বর থেকে শুরু করব। দেখো, এখানে ক নম্বরে বলেছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। অর্থাৎ দেখো, উদ্দীপক এখানে দেয়া আছে একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। এগুলো আমাদেরকে এখানে চিত্রে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শুরু করি। বন্ধুরা, এখানে বলেছে ভূমি এ সমান 3 সেন্টিমিটার। আমার এখানে দেখো সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হচ্ছে ঠিক এতটুকু। এখন বোর্ডে কি আমি এতটুকু আঁকতে পারবো? এটা কি সুন্দর দেখাবে? দেখাবে না। সেই জন্য আমি আমার অনুযায়ী বোর্ডে যেন সুন্দর দেখায় সেই জন্য আমি এখানে একটু বাড়িয়ে বাড়িয়ে মাপ নিব। তোমরা কিন্তু অবশ্যই খাতায় 3 সেন্টিমিটারই আঁকবে। তাহলে এখানে আমরা নেই ক। এ এখানে নাম এখানে বললাম যে 3 সেন্টিমিটার। বলেছি কি ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। তাহলে আমরা এখন ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি আঁকবো। বন্ধুরা, চাইলে তোমরা 45 ডিগ্রি লম্ব হিসেবেও আঁকতে পারো, আবার তোমরা চাঁদা ধরেও আঁকতে পারো। চলো একবার লম্ব হিসেবে আঁকি। তাহলে এই হলো আমাদের লম্ব 90 ডিগ্রি। এখন আমরা এখান থেকে 45 ডিগ্রি নেব। এখান থেকে 45 ডিগ্রি দেখি একবার চাঁদা দিয়ে মেপে 45 ডিগ্রি ঠিক হয়েছে নাকি।
বন্ধুরা একদম ঠিক হয়েছে। তাহলে এখানে এই যে এই কোণটি হচ্ছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি বা এক্স কোণ। 45 ডিগ্রি, নাম দিলাম এক্স সমান 45 ডিগ্রি। বন্ধুরা এবার বলেছে অপর বাহু দুইটির সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। দেখো আমার এখানে স্কেলে 6 সেন্টিমিটার ঠিক এতটুকু, যেহেতু আমরা 3 সেন্টিমিটার বড় করে এঁকেছি তাহলে 6 সেন্টিমিটার আমরা বড় করে আঁকবো। বন্ধুরা আমি কিন্তু এগুলো সব বোর্ডে দেখানোর জন্য আমি বড় করে আঁকছি, তোমরা কিন্তু এই কাজটি কখনোই করবে না। তোমরা কিন্তু এখানে 3 সেন্টিমিটার আঁকবে, 6 সেন্টিমিটারই আঁকবে। নাম হলো এস 6 সেন্টিমিটার। এক্স 45 ডিগ্রি। বন্ধুরা তাহলে দেখো আমাদের ক নম্বরে কি কি বলেছে আমরা কিন্তু সেগুলো সব এঁকেছি। তাও আমি আরেকবার দেখিয়ে দিই। দেখো ক নম্বরে বলেছিল উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। তাহলে উদ্দীপকে বলেছে একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স সমান 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। তাহলে এস সমান 6 সেন্টিমিটার। দেখো আমাদের কিন্তু ক নম্বর শেষ। এখন আমরা খ নম্বর আঁকবো। দেখো খ নম্বরে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ এখানে যে ত্রিভুজের কথা বলা হয়েছে উদ্দীপকে সেই ত্রিভুজটি অঙ্কন করতে বলেছে। আমরা তাহলে এই ত্রিভুজে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গিয়েছি। তাহলে এখন আর আমাদের নতুন করে লেখা লাগবে না বা আঁকা লাগবে না। এখন আমরা ডিরেক্ট খ নম্বর শুরু করব। নাম্বার দিলাম খ। তাহলে এখন আমরা ত্রিভুজটি আঁকি। দেখো যে কোনো রশ্মি বি ই নেই, যে কোনো রশ্মি বি ই নেই, বি ই থেকে বন্ধুরা বি ই থেকে এ এর সমান করে অংশ কাটবো। তাহলে বি ই থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই। এবার এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকবো। তাহলে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে বি সি বি
এফ কোণ আঁকি। তাহলে বন্ধুরা এখানে কি হচ্ছে বলো তো, CBF কোণ সমান 45 ডিগ্রি বা এক্স কোণ। এবার এই যে BF থেকে আমরা এস এর সমান করে কেটে নিব। তাহলে BF থেকে এস এর সমান করে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ভালো করে তোমাদের চাঁদা বসাবে, নয়তো কিন্তু ভুল হতে পারে। এই যে আমার এবার হয়েছে। তাহলে BF থেকে এস এর সমান করে BD অংশ কেটে নিই। এবার বন্ধুরা CD যোগ করি। এই যে CD যোগ করি। এখন বন্ধুরা ভালো করে এই জায়গাটা শুনো। এখানে ডি বিন্দুতে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ? BDC কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই BDC কোণের সমান করে এই সি বিন্দুতে আরেকটি কোণ আঁকবো। তাহলে আঁকি। প্রথমে নেই আমরা এইভাবে। বন্ধুরা তাহলে কি হলো, এখানে একটু ভালো করে লক্ষ্যাংশ BD রেখাংশকে এ বিন্দু কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমাদের ক এবং খ আঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা গ নম্বর আঁকবো। দেখো গ নম্বরে বলেছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। বন্ধুরা এখানে s বলো তো কোথায় আছে? s এখানে উদ্দীপকে ছিল। এই যে s সমান 6 সেন্টিমিটার, যা আমরা ক এবং খ এ ব্যবহার করেছি। কিন্তু গ এ এসে সেই s হয়ে গিয়েছে 2s, সেই জন্য আমি এখানে s মুছে নিই। তাহলে আমি এখানে s যতটুকু মাপ নিয়েছিলাম ঠিক ততটুকু মাপ আমি এখানে বাড়িয়ে দেব। তাহলে আমি এখানে বাড়িয়ে দিই এপাশ থেকে। তাহলে এখানে হয়ে গেল 2s। এবার বন্ধুরা কি বলেছে যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। আমরা এই যে নাম দেই p। তাহলে এখন আমরা এবার s মুছে দেই এবং এখানে 6 সেন্টিমিটারও মুছে দেই। এখন আমাদের এটা হলো 2s। দেখো এখানে আমি মধ্যবিন্দু হিসেবে এখানে দাগ দিয়ে রেখেছি। তাহলে এখানে বলা যাবে যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। আমরা বিশেষ নির্বাচন কি বলবো? বলবো আমরা একটি বর্গের পরিসীমা, মনে করি একটি বর্গের পরিসীমা 2s সমান p হলে বর্গটি আঁকতে হবে। বন্ধুরা পরিসীমা তো তোমরা জানোই যে যদি কোনো এখানে বর্গ বলেছে তাহলে বর্গ হচ্ছে 4 বাহু নিয়ে। তাহলে এই যে 4 বাহুর সমষ্টি হচ্ছে বর্গের পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে? ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। পরিসীমা হচ্ছে কোনো কিছুর বাহুগুলোর সমষ্টি। তাহলে এখানে বর্গের সমষ্টি হচ্ছে, বর্গের 4 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। আর এই পরিসীমা অর্থাৎ এই 4 বাহু এই পরিসীমার মধ্যেই আছে। আমরা যদি এই 4 বর্গকে অর্থাৎ বর্গের 4 বাহুকে বের করতে চাই, তাহলে আমরা এই পরিসীমাকে কি করব? পরিসীমাকে 4 ভাগ করব। পরিসীমাকে সমানভাবে 4 ভাগ করব। সমানভাবে কেন বলো তো বন্ধুরা? কারণ আমরা জানি বর্গের প্রতিটি বাহুই সমান। তাহলে যেহেতু বর্গের প্রতিটি বাহুই সমান হচ্ছে, এখন আমরা যদি পরিসীমাকে সমানভাবে 4 ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব বর্গের এক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে চলো আমরা আগে পরিসীমাকে 4 ভাগ করি। দেখো এখানে অলরেডি আমরা দুই ভাগ পেয়ে গিয়েছি, এটি একটি ভাগ, একটি ভাগ। এখন আমরা বাকি 2 ভাগ থেকে বের করব। প্রথমে এখান থেকেই নেই।
দেখো বন্ধুরা, আমার কিন্তু এখান থেকে সরে গিয়েছিল, সেই জন্য কিন্তু দেখো আমার এটা সরে গিয়েছিল বলে কিন্তু আমার এখানে ঠিকঠাক মতো মাপ আসেনি। তোমরা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করবে যে তোমাদের ঠিকঠাক মতো মাপ আসছে নাকি। ঠিক একইভাবে ব্যাসার্ধ নিয়ে আমরা এপাশেও আঁকবো। দেখো বন্ধুরা, এটি আর না, আমরা এখন কাজ করছি এটি নিয়ে। তাহলে এখান থেকে এখানের মধ্যবিন্দু হয় এটা। এবার বন্ধুরা আমাকে তোমরা একটা জিনিস বলো তো, আমরা যদি এই পরিসীমার একটা অংশ অর্থাৎ একটি বাহু বা দুইটি বাহু দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে কি আমরা পেয়ে যাচ্ছি না বর্গের একটি বাহু দৈর্ঘ্য? কারণ বর্গের একটি বাহুর দৈর্ঘ্য মানেই তো 4টি বাহুর দৈর্ঘ্য। তারপরও বন্ধুরা আমরা চলো আরেকটি অংশ থেকেও বের করে নিই। দেখো এখানে হয়েছে p/4 দুইটি অংশ। এবার এ পাশ থেকে আরো দুইটি অংশ বের করি। দিলাম বন্ধুরা, এখানে আমার লেখার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এখানে অবশ্যই লেখার মধ্যে আঁকবে না। আমি তোমাদের বোঝার জন্য এভাবে আঁকছি। তাহলে দেখো এখানেও কি এসেছে, এখানেও p/4 তাহলে আমরা পেয়ে গিয়েছি 4টি p/4 বা p কে আমরা 4 ভাগে ভাগ করে বর্গের একটি একটি বাহুর মাপ পেয়ে গিয়েছি। এখন আমরা সহজে বর্গক্ষেত্রটি আঁকতে পারি। তাহলে আমরা আঁকা শুরু করি। যে কোনো রশ্মি নেই, নাম দিলাম আমরা ax। তাহলে আমরা এখানে কি বলবো, যে কোনো রশ্মি ax আঁকি। এবার ax থেকে বন্ধুরা p/4 এর সমান করে অংশ কেটে নিব। তাহলে p/4 এর সমান করে a b অংশ কেটে নেই। এবার a বিন্দুতে আমরা লম্ব আঁকবো। বন্ধুরা দেখো আমাদের লম্ব কিন্তু এখানে এসেছে। আমি আবার সুন্দর করে দাগগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যেন সহজেই বুঝতে পারো। এই যে এখানে তাহলে এই যে বন্ধুরা এ বিন্দুতে লম্ব AF আঁকি। তাহলে এখানে প্রথমে কি করলাম, যে কোনো রশ্মি AX নেই, AX থেকে p/4 এর সমান করে AB অংশ কেটে নেই।
এ বিন্দুতে এফ লম্ব এ বি আঁকি। এবার এই এফ থেকে আবার p/4 এর সমান করে অংশ কেটে নিব। তাহলে এখানে নেই p/4, দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে ছেদ করেছে, ঠিক এই জায়গাটি। তাহলে আমরা এখানে নাম দিব ডি। তাহলে এফ থেকে এডি কেটে নেই। এবার এই যে ডি এবং বি বিন্দুকে কেন্দ্র করে ডি এ বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে কি হিসেবে, মানে আমরা এই যে কোন ব্যাসার্ধ নিয়ে আঁকবো বলো তো? p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমরা এখানে কি বলবো? বলবো কি আমরা বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ডি এ বি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। দেখি আমাদের এখানে মাপটি ঠিক আছে নাকি? ঠিক আছে। এখানে একটি বৃত্তচাপ, একটি বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এখন বিসি এবং ডিসি যোগ করি। তাহলে বন্ধুরা দেখো এই যে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তাহলে বন্ধুরা আমি প্রথম থেকে আরেকবার বলছি। দেখো গ নম্বরে বলেছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। তাহলে আমরা এখন কি লিখব? বিশেষ নির্বাচন লিখব। মনে করি একটি বর্গের পরিসীমা 2s সমান p, বর্গটি আঁকতে হবে। এবার লিখব অঙ্কন। মনে যে কোনো রশ্মি, অঙ্কনে লিখব যে কোনো রশ্মি ax থেকে p/4 এর সমান করে ab অংশ কেটে নিই। বন্ধুরা এবার তোমরা ভাবতে পারো যে আমরা যে এখানে p/4 করলাম, মানে p কে যে আমরা 4 ভাগে ভাগ করলাম, এটা কি আমরা লিখবো না? না, এটি লেখার দরকার নেই। তোমরা তো জানোই যে পরিসীমা মানেই হচ্ছে যতগুলো বাহু তার যোগফল বা তার সমষ্টি। তাহলে এটা লেখারই কোনো দরকার নেই। তোমরা এখানে শুধু অঙ্কনের সময়ই লিখবে যে p/4। তাহলে কি হচ্ছে, যে কোনো রশ্মি ax থেকে p/4 এর সমান করে ab অংশ কেটে নিই। p বিন্দুতে AF লম্ব AB আঁকি। এবার বন্ধুরা এই যে A কে কেন্দ্র করে বা F থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে AD অংশ কেটে নেই বা AD অংশ আঁকি। এবার D কে কেন্দ্র করে এবং B কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে DAB কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। সিবি এবং সিডি যোগ করি। তাহলে বন্ধুরা দেখো এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র। বন্ধুরা আশা করছি গ নম্বরটি কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।